অ্যাভেলেবেল টিকিট আছে, নিশ্চিন্তভাবে যেতে পারবে। যাত্রী চাপ বাড়তে পারে, কোনো যাত্রী হয়রানি হচ্ছে না। মানে দেশের পরিবেশটা এতদিন খুবই খারাপ ছিল। অগ্রিম টিকিটের অবস্থা খুবই ভালো, অ্যাভেলেবেল আছে, যাত্রী আসতেছে, টিকিট নিয়ে যাচ্ছে। এমনকি ঈদে যারা ঘরমুখী হয় তারা নিশ্চিন্তে নির্ভয়ে যাইতে পারবে, সমস্যা নেই। কোনো সেই হুড়াহুড়ি পারাপারি কিংবা করে যে টিকিট কাটতে হবে তার কোনো এই ধরনের কোনো নাই। এবার গত ঈদের চাইতে মনে হয় এবার যাত্রী একটু কম হবে, তবে আমাদের গোল্ডেন লাইন আগে যেরকম ছিল এখন সেরকম আছে, অ্যাভেলেবেল টিকিট আছে, নিশ্চিন্তভাবে যাইতে পারবে। না সেরকমের না, গতবারের তুলনায় বা বিগত দিনের তুলনায় সেরকম পরিস্থিতি তো বলে দিচ্ছে সব কিছু। যাত্রী ঈদের সময় প্রত্যেক বছর এই পদ্মা সেতু চালু হওয়ার পরের থেকে যে ওই একই নিয়মেই চলে আসছে যে গাবতলীমুখী যাত্রী সংখ্যা থাকে একটু কম, আর পদ্মা সেতু দিয়ে ওই পাশে যাত্রী থাকে বেশি। এবার একটু মনে হয় যেন বেশি দেখা যাচ্ছেই। এখন সেটা পরিবেশ পরিস্থিতি বাস্তবের সাথে কতটা খাপ খাবে, বাস্তবে কতটা দেখা যাবে সেটা সময় না এলে বলা যাবে না। 17 তারিখ থেকে মোটামুটি একটা বেচা কেনার একটা ভাব আছে। এখনও পর্যন্ত তেমন মারাত্মক সংকটের সম্মুখীন আমাদের হতে হয়নি। এখন আগামীতে কী পরিস্থিতির সৃষ্টি হয় সেটা পরিস্থিতি বলে দেবে আর কি। আমরা যাতে রানিং টিকিট বেচতেছি, অ্যাডভান্স টিকিট রানিং হিসেবে বেচতেছি, যাত্রীদের ম্যান টু ম্যান বলে দিচ্ছি যে সামনে যদি তেলের দাম বাড়ে তখন দেখা যাচ্ছে যদি পরিবহন ভাড়া আলাদা ধার্য হয় তখন সেটা একটু বিবেচনা করবেন। এইভাবে আর কি মোটামুটি মানুষ কতটা সেটা সেই কথা রাখবে সেটা তাদেরই ব্যাপার। আজকে তো দেখতেছি না, তবুও যতটুকু দেখতেছি হয়তো সন্ধ্যার পরে আসতে পারে। আর যতটুকু চিন্তা ভাবনা যে সামনে আপনার যাত্রী চাপ বাড়তে পারে, ঠিক আছে। তো আমরা দেখতেছি আমাদের হাতে টিকিট আছে, আমরা রেগুলার টিকিট দিতেছি, এখনও আছে, অ্যাভেলেবেল আছে। আপনার যখন আসে যাত্রী টুকটাক আসলে আমরা ওই টিকিটগুলো দিতেছি। 18 থেকে 19 তারিখের টিকিটটা চাপ একটু বেশি থাকবে, কারণ তখন তো যাত্রীর চাপও একটু বেশি থাকবে, যেহেতু অগ্রিম টিকিট যারা নিয়েছে তারাও আসবে, আর যারা যাত্রী নেয় তারাও আসবে। ভালো, যাত্রীও স্বাভাবিক আছে, গাড়িগুলিও স্বাভাবিক আছে, কোনো যাত্রী হয়রানি হচ্ছে না, সুন্দর মতন গন্তব্যে যাত্রী যাচ্ছে না। অগ্রিম টিকিট দিচ্ছে, কেউ দিচ্ছে না তেলের জন্য, কিংবা বেশিরভাগ পরিমাণে অগ্রিম টিকিট দিচ্ছে। আর রানিংয়েই সবাই যাইতে পারতেছে, রানিংয়েই ভালো অগ্রিম টিকিট থেকে। মানে দেশের পরিবেশটা এতদিন খুবই খারাপ ছিল, এখন একটু পর্যায়ে আসছে। আমাদের দিন খাইয়েও গেছে, না খাইয়েও গেছে, কিন্তু বলার তো জায়গা নাই। কে যে কাজ বলতে যাবো সে উল্টা আর পকেটে হাতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে।